আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে চট্টগ্রাম বোর্ড 2024 সালের একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। উদ্দীপকে আলোকে সব কোশ্চেন তুলে নেই, শুধু মানগুলো তুলছি। ক নম্বরটা থিওরি দেখে ক নম্বর প্রশ্নটা লিখে নেই। দেখেন, ক নম্বর প্রশ্ন, 7 এর পরবর্তী সংখ্যাটি 10 ব্যাখ্যা করো কিভাবে হয়। তাহলে আমরা জানি যে পরবর্তী সংখ্যা বের করতে হলে সেই মানের সাথে 1 যোগ করতে হয়। তাহলে 7 আর 1 কত, 8। ওই 1 যোগ করার পরে যদি যে কোনো সংখ্যা পদ্ধতির বেস এর সমান হয় তাহলে সেই সংখ্যার বেস দিয়ে বিয়োগ করতে হবে। তাহলে 7 এর 1 কত, 8, অক্টালের সমান। তাহলে 8কে 8 দিয়ে বিয়োগ করলে কত হয়, 0 হয়। যতবার বিয়োগ করব হাতে ক্যারি 1 থাকবে। তাহলে বলা যাচ্ছে যে 7 এর পরের সংখ্যাটি কত, 10 ব্যাখ্যা করা হলো। সেটা যদি সলভ করি, যে ফারহানের গড় রানকে প্রচলিত সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করো। প্রচলিত সংখ্যা পদ্ধতি প্রকাশ করতে বলতে হচ্ছে দশমিক সংখ্যায় রূপান্তর করতে বোঝায়। দেখেন, এই জায়গা হচ্ছে আমরা ওয়ানটা, এই জায়গা যেই মানটা থাকবে হেক্সাডেসিমাল থেকে দশমিকে গেলে ডিজিট গুণ বেস পাওয়ার এই সূত্রে পড়ে। তাহলে দেখেন, এই জায়গা যদি আমাদের ধরলাম 1, এটা হচ্ছে 0 পাওয়ারটা, আর এই জায়গা হচ্ছে পয়েন্ট, এটা হচ্ছে -1, এটা হচ্ছে কি -2। এখন আমরা মানটা সাজাচ্ছি 4 × 16 প্লাস ডি ইন্টু বেজের, এই বেজের উপর যা থাকবে সেই হেক্সাডেসিমালের বেজ হচ্ছে কত, 16। মোট কথা আমি এই সূত্র যদি ফেলাই যে ডিজিট গুণ বেস পাওয়ার, এই সূত্রে ফেলাইছি, মানে ডিজিট গুণ বেস, উপরে যেটা থাকবে সেটা হচ্ছে পাওয়ার। তারপরে আর একটা বিষয় জেনে রাখা উচিত যে ডির মান হচ্ছে কত, 13, আর সির মান হচ্ছে কত, 12। আমরা জানি যে আমরা এই সংখ্যা পদ্ধতির রূপান্তর এগুলো সবাই পারি, তাই আমি বিস্তারিত না দেখে শুধু কিভাবে নিয়মটা দেখাইলাম। তাহলে দেখেন যে এই জায়গা দেখেন ডির মান হচ্ছে 13, আর কোনো কিছুর উপরে আর একটা জিনিস যে a⁴ মানে কত, 1। তাহলে আমরা লিখতে পারি যে 16 পাওয়ার মানে 0 মানে কত, 1। 16 উপরে 0 মানে কত, 1 প্লাস এই 3টাকে আমার আর একটা বিষয় একটু জানি, যে যদি আমরা জানি যে এ ইনভার্স থাকে তাহলে এই 1 থাকে আর এই মানটা নিচে চলে আসে, সেই সূত্রে পড়ছে যে 1 ডিভাইডেড এই 16টাকে নিচে নিয়ে এসেছি। সির মান হচ্ছে কত, 12। পর্যায়ক্রমে হচ্ছে এই মানটুকু হচ্ছে কি করছি আমরা, দেখেন এই মানটুকু যোগ করছি, এই মানটুকু যোগ করলে হয় কত, 77। আর 3, এই থ্রিটা উপরে, এর উপরে যদি গুণ আকারে যায় তাহলে কত হয়, 3/16 প্লাস এই 12টা যদি এই এসে যায় তাহলে কত হয়, উপরে 12 থাকে, আর 16 × 16 হচ্ছে কত, 256। মোট এগুলা যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে ফলাফল বের হয় কোনটি, 77.234। এইটি হচ্ছে প্রচলিত সংখ্যা পদ্ধতি, মানে দশমিক সংখ্যা। ঘ নম্বর, ওয়াহিদ ও নাফিজের গড় রানের পার্থক্য যোগের মাধ্যমে প্রকাশ করতে হবে। কম্পিউটার কখনো বিয়োগ করতে পারে না, এই বিয়োগের পার্থক্যের কাজটাই হচ্ছে যোগের মাধ্যমে করতে হবে। যোগের মাধ্যমে করতে হলে আমাকে পরিপূরকের নিয়ম মেনে চলতে হবে। তাহলে দেখেন, আমরা এখন কোন সংখ্যাটা বড় কোনটা ছোট এটাকে নির্ধারণ করার জন্য আমাদেরকে দশমিক সংখ্যা পদ্ধতিকে একটু বের করে নিতে হবে। দেখেন, তাহলে ওয়াহিদের রান হচ্ছে কত, 127, এটা আছে অক্টালে। এই অক্টাল মানটাকে আমরা ভেঙে দশমিকে রূপান্তর করছি। তাহলে দেখেন, এটা একটা সূত্র আছে যে ডিজিট গুণ বেস পাওয়ার, তাহলে এইটার বেজ হচ্ছে কত, 8, পাওয়ার হচ্ছে কত, 0, 1, 2। তাহলে দেখেন এইটা হচ্ছে ডিজিট, 1 × 8 পাওয়ার প্লাস 2 × এই বেজের পাওয়ার হচ্ছে কত, 1 প্লাস 7 × বেজ হচ্ছে কত, 8, পাওয়ার হচ্ছে কত, 0। এখন এটাকে যদি ক্যালকুলেশন করি, 8 × 64 প্লাস 8 × 2 = 16, 7, এবং কোনো সংখ্যার উপরে 0 মানে কত, 1। এখন এই সংখ্যাগুলোকে যোগ করলে হয় কত, 87। এটা আছে কিসে, দশমিক সংখ্যায়। তাহলে আমরা বুঝলাম হচ্ছে ওয়াহিদের রানটা হচ্ছে কত, দশমিকে 87। এই মানটাকে যদি আমরা একটু বাইনারিতে রূপান্তর করে নেই তাহলে আমাদের পরিপূরক করতে একটু সহজ হবে।
তাহলে আমি হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে কি বাইনারিটা বের করছি, এটাকে ভাগ আকারে সবাই করতে পারেন। দেখেন আমাদের 87 সংখ্যা বের করতে হলে যে সংখ্যার নিচে 1 দিছি, দেখেন 64, 16, 4 এবং 1, 2, এই যে সংখ্যার নিচে 1 আছে শেষের সংখ্যার যদি মানটাকে একটু আমরা যোগ করি তাহলে কত আসবে? 87 আসবে। কত আসবে? 87 আসবে। তাহলে আমরা এই অহিদের মানটাকে বাইনারিতে শর্টকাটভাবে একটু ভেঙে নিলাম, ঠিক আছে? ভেঙে নেওয়ার পরে এখন আমরা জানি যে নাফিজের মানটা আছে কিসে? বাইনারিতে। নাফিজের মানটা আছে কিসে? বাইনারিতে। আমরা নাফিজের মানটাকে যদি শর্টকাটভাবে একটু ভেঙে নেই তাহলে কত হবে? সম্ভবত মনে হয়, দেখি আমরা একটু সাজাই নেই। কত নাফিজের মানটা হচ্ছে? কত? এটা হচ্ছে কত? নাফিজ। তাহলে এই মানটা আছে কত দেখি? 1 0 1 0 0 0 1 1 0 0 1। এখন আমরা যদি এই সংখ্যাগুলোকে একটু যোগ করি, 64 আর 16 এবং কত 1, এই সংখ্যাগুলো যদি আমরা একটু যোগ করি তাহলে আমাদের মানটা আসবে কত? 81। এখন দেখেন 1 2 3 4 5 6 7, এই জায়গায় বিট আছে 7টি। এই অহিদের যে মানটা সেটাও কি আছে? বিট আছে 7টি। এখন দেখেন এই দুইজন অহিদ এবং নাফিজের যার দশমিকে যার মানটা বড় সেটিকে আমরা কি করব? উপরে দিব এবং ছোট সংখ্যাটাকে নিচে দিলাম। এখন দেখেন এই জায়গায় শর্ত আছে, যদি আমরা এইটিকে যোগের মাধ্যমে পার্থক্য বের করতে যাই তাহলে আমাদেরকে পরিপূরকের নিয়ম এবং 8 বিট রেজিস্টার নিয়ে কাজ করতে হবে। তাহলে দেখেন অহিদের 87, এটা হচ্ছে বাইনারি হচ্ছে কত? এখন দেখেন 8 বিটের জন্য আমরা কি করছি? এই বাম দিকে একটা শূন্য বাড়াই দিছি, তাহলে যা কত হয়েছে? 8 বিট হয়েছে। আমাদের 8 বিট নিয়ে কাজ করতে হবে। পরিপূরকের কথা হচ্ছে কি 8 বিট নিয়ে কাজ করতে হবে। তাহলে যে মানটা হচ্ছে বড় সেটিকে হচ্ছে শুধু 8 বিটে সাজিয়ে রাখতে হবে, 8 বিটে সাজিয়ে রাখতে হবে। কিন্তু কথা হচ্ছে যে ছোট মানটাকে পরিপূরক, এটিকে হচ্ছে 2 এর পরিপূরক করে নিতে হবে। তাহলে আমরা জানি যে আমরা একটু পরিপূরক করি, যে এই 81 মানটাকে যদি আমরা পরিপূরক করি তাহলে 8 বিট নিতে হবে। তাহলে আমরা পুরো 81 মানটাকে পরিপূরক করতে হলে দেখেন 1 2 3 4 5 6 7 বিট আছে কয়টি? 7টি। তাহলে এই জায়গা আমরা কি মানটাকে উঠাই? 1 0 1 0 0 0 কত? 1। এটাকে যদি আমরা পরিপূরক করতে যাই তাহলে আমাদেরকে 8 বিট করতে হবে। তাহলে এই জায়গায় আমরা একটা 0 নিয়ে কি করলাম? 8 বিট পূরণ করলাম। 8 বিট নিয়ে কাজ করতে হবে। এখন দেখেন এই মানটাকে 8 বিট করে নিলাম। এখন এই মানটাকে আমাদের একের পরিপূরক যদি করি তাহলে এটাকে কি করা লাগবে? অনেস কমপ্লিমেন্ট। অনেস কমপ্লিমেন্ট মানে কি? পুরো যে মানটা আছে সেই মানটাকে বিপরীত লিখতে হবে। পরিপূরকের কাজ, একের পরিপূরকের কাজ হচ্ছে 1 থাকলে কি হবে? 0, 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, আবার কি 1 থাকলে 0, 0 থাকলে 1। এখন যদি এই মানটাকে 2s কমপ্লিমেন্ট করতে যাই তাহলে আমাদেরকে এই মানের সাথে 1 যোগ করা লাগবে। যদি 1 যোগ করি তাহলে এটা কত হলো? 2s কমপ্লিমেন্ট। তাহলে দেখেন 2s কমপ্লিমেন্ট মানটা অষ্টমতম বিটটা সবসময় কি হবে? 1 হবে। অষ্টমতম বিটটা সবসময় 1 হবে। কারো যদি পরিপূরক 2 এর পরিপূরক 1 এর পরিপূরক বুঝতে সমস্যা হয় তাহলে আমার পেজে 1 এর পরিপূরক 2 এর পরিপূরকের সুন্দরভাবে ভিডিও দেওয়া আছে। তাহলে দেখেন এর সাথে যদি 1 যোগ করি তাহলে তবে 0 আর 1 যোগ করলে কত হবে? 1। বাদ বাকি যা থাকবে 0 1 0 1। দেখেন এই মানটা হচ্ছে হয়ে গেল কি এখন? নেগেটিভ মান। 2 এর পরিপূরক বলতে কি বোঝায়? নেগেটিভ মান। তাহলে এখন এই বাইনারি মানগুলোকে যদি আমরা এই জায়গায় একটু সাজিয়ে দিই 1 0 1 0 1, দেখেন এই মানটা সাজাইছি, সাধারণত ঠিক আছে কিনা একটু দেখি। 1 0 1 0 4টা 1। হ্যাঁ, এখন আমরা দেখেন আমরা এটা একটু মুছে দিতে পারি। এটা হচ্ছে একটু রাফ করলাম, এটা আপনারা লিখে দেবেন কি রাফ, কি রাফ করে নিলাম।
এই মানটা, কারণ আমরা এই 81 মানের 2 এর পরিপূরক বের করার জন্য আমাদেরকে এই যে এই মানটা এইটুক রাফ করা লাগলো। তাহলে আমরা একটু মুছে দিতে পারি। তাহলে দেখেন এখন হচ্ছে দেখেন তো এই মানটা আমাকে মিলতে হবে। 87 থেকে যদি 81 চলে যায় তাহলে কত থাকবে? 7 থেকে 1 চলে গেলে কত থাকবে? 6 থাকবে। মানে 87 থেকে 81 চলে গেলে কত থাকবে? 6 থাকবে। এখন এই মানটা দেখেন তো এই 6টা পজিটিভ মান, আর এই অষ্টমতম বিটটা যদি 0 হয় তাহলে এই মানটা কি হবে? ধনাত্মক হবে। আর যদি 1 হয় তাহলে কি হবে? মানটা ঋণাত্মক হবে। তাহলে এটা কি হবে? পজিটিভ 6 এর বাইনারি মান যদি বের হয় তাহলে আমাদের অঙ্কটা সঠিক হবে। তাহলে আমরা একটু করতে পারি। তাহলে আমরা এই মানটা কিন্তু কি করব? যোগের মাধ্যমে। তাহলে আমরা জানি যে 1 আর 1 2, 2 এর বাইনারি হচ্ছে কত? 1 0, 1 0 কত? 0, হাতে আছে কত? 1, হাতের 1 এই জায়গা আছে কত? 2, তাহলে হবে কত? 3, 3 এর বাইনারি হচ্ছে কত? 1 1, 1 বসবে, হাতের ক্যারি কত? 1, এই 1টা এর সাথে যোগ করলে কত হবে? 3 হবে। 3 এর বাইনারি হচ্ছে 1 1, হাতে ক্যারি কত? 1, এই 1 এর সাথে যোগ করলে 1 যোগ করলে কত হবে? 2, 2 এর বাইনারি হচ্ছে কত? 1 0 0, হাতে ক্যারি কত? আবার কত? 0 হবে, 0 হবে, 0 হবে, কত? 0 হবে, আর এই জায়গা কত হবে? 1 হবে। এখন দেখেন এই জায়গা বিট আছে সম্ভবত আমাদের, দেখেন এই জিনিসটা একটু মনে রাখা লাগবে। 1 2 3 4 5 6 7 8, তাহলে এই নবমতম বিটটা হচ্ছে কি? ক্যারি বিট। কি বিট? ক্যারি বিট বা অতিরিক্ত বিট বলে। এই দেখেন মোটামুটিভাবে হচ্ছে অষ্টমতম বিটটা 0, তার জন্য এটা ধনাত্মক মান। অষ্টমতম বিটটা যদি 0 হয় তাহলে এই মানটা কি হয়েছে? ধনাত্মক হয়েছে। তাহলে এটা কি বিট বলা যায়? এটা হচ্ছে চিহ্ন বিট। কি বিট? চিহ্ন বিট। আর বাদ বাকি এগুলাকে বলা হচ্ছে সংখ্যা বিট। কি বিট? সংখ্যা বিট। এখন দেখেন সংখ্যা বিট, কেন সংখ্যা বিট বললাম? দেখেন আমাদের 6 বের হয়েছে, আমরা এই দুটো সংখ্যা বিয়োগ করে কত পেয়েছি? 6। দেখেন আমরা করলাম যোগ, হয়ে গেল কত? জয়। আমরা জানি যে 6 এর বাইনারি হচ্ছে কত? 1 1 0 0। এটা যদি এইভাবে আসে তাহলে আমাদের এইটা কি করলাম? ওয়াহিদ ও নাফিজের রানের পার্থক্য যোগের মাধ্যমে কত হইল? 1 1 0। কারণ আমরা জানি বাম দিকে শূন্যর কোনো দাম নেই। তাহলে অষ্টমতম বিটটা যদি 0 হয় তাহলে ধনাত্মক হয়েছে। তাহলে যেহেতু 6 এর বাইনারি হচ্ছে 1 1 0,